ওং হ্রিং হ্রং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমঃ শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় তুলা রাশিফল ফেব্রুয়ারি 2025। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবারও আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় তুলা রাশিফল ফেব্রুয়ারি 2025। তো আমরা সবার প্রথমে এই রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। তারপরে আমরা এডুকেশন বা পড়াশোনার ব্যাপারটা, তারপর আমরা প্রেম প্রণয় সম্পর্ক, দাম্পত্য রিলেশন, ব্যবসা বাণিজ্য, ভাগ্য, কর্ম বা চাকরি, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। তো টোটালটাই আমরা আলোচনা করব বর্তমান সময়ে গ্রহের পজিশন, অর্থাৎ গোচর ভিত্তিক আলোচনা করব। তো সেই ক্ষেত্রে আমরা বর্তমান সময়ে গ্রহের পজিশনগুলো জেনে নেব। সেই ক্ষেত্রে তুলা রাশিকে ফার্স্ট হাউস ধরলে ফার্স্ট হাউসে কোনো গ্রহ নেই। ফোর্থ হাউসে রবি বুধ অবস্থান করছে। রবি 12 তারিখে ফিফথ হাউসে প্রবেশ করবে, বুধ 11 তারিখে ফিফথ হাউসে প্রবেশ করবে। শনি ফিফথ হাউসে অবস্থান করছে, সিক্সথ হাউসে শুক্র রাহু, এইটথ হাউসে বৃহস্পতি, নাইনথ হাউসে মঙ্গল, 12th হাউসে কেতু অবস্থান করছে। এই হচ্ছে তুলা রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশন ফেব্রুয়ারি মাসে। তো এই ভিত্তিতেই আমরা সবার প্রথমে শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে রাশি অধিপতিকে ফার্স্ট হাউসের থেকে আমরা শরীর স্বাস্থ্যের বিচার করি। তো সেই ফার্স্ট হাউসের অধিপতি হচ্ছে শুক্র। সেই শুক্র কোথায় অবস্থান করছে? সেই শুক্র ষষ্ঠ ঘরে অবস্থান করছে। তো ষষ্ঠে যখন কোনো রাশি অবস্থান করে তখন ষষ্ঠ রোগের ঘর, কিন্তু এইখানে শুক্র কিন্তু উচ্চ, অর্থাৎ পাওয়ারফুল। তার মানে কোনো রোগ যদি আসতে চায়ও, আপনার ইমিউনিটি সিস্টেম কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আপনি কিন্তু শরীর স্বাস্থ্য আপনার কন্ট্রোল করতে পারবেন। কোনো প্রবলেম হলেও আপনার ভেতর থেকেই কিন্তু সেই কন্ট্রোলিং ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। তো সেই দিক থেকে বলা যায় যে শরীর স্বাস্থ্য ওভারঅল আগামী যে ফেব্রুয়ারি মাসে কিন্তু যথেষ্ট ভালো হবে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের আমরা এডুকেশন সম্পর্কে আলোচনা করব। এডুকেশন দেখুন, আমরা ফিফথ হাউস থেকে বিচার করি, তাহলে সেই ফিফথ হাউসের লর্ড কিন্তু শনি। সেই শনি ফিফথ হাউসেই অবস্থান করছে। তো ফিফথ হাউসে অবস্থান করছে, যা অত্যন্ত শুভ। সেই সঙ্গে সাকসেস বা সাফল্যকারক গ্রহকে 11th হাউসের অধিপতি রবি, সেই রবিও কিন্তু 12 তারিখে ফিফথ হাউসে প্রবেশ করবে, যা অত্যন্ত শুভ। তো নবমপতি বুধ, সেই বুধ 11 তারিখে ফিফথ হাউসে প্রবেশ করবে। তো ওভারঅল দেখতে গেলে পড়াশোনা ফেব্রুয়ারি মাসে এই রাশির জাতক বা জাতিকাদের কিন্তু খুব ভালো হবে। কোনো যদি এক্সাম থাকে সেই ক্ষেত্রেও এক্সামে কিন্তু আপনি খুবই ভালো রেজাল্ট করতে পারেন। কোনো অ্যাডমিশন টেস্ট থাকলে সেটাও কিন্তু সাকসেস বা সফলতার সাথে পূর্ণ হতে পারে। তো ওভারঅল দেখতে গেলে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। তো এরপরে আমরা এই রাশি জাতক বা জাতিকাদের প্রেম প্রণয় সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রেও প্রেম প্রণয় আমরা ফিফথ হাউস থেকে বিচার করি। তাহলে ফিফথ হাউসের লর্ড শনি সে ফিফথ হাউসেই বসে আছে, যা অত্যন্ত শুভ। সেই সঙ্গে ফার্স্ট হাউসের লর্ড শুক্র সে তুঙ্গ হয়ে ষষ্ঠ ঘরে অবস্থান করছে। সাকসেস বা সাফল্যকারক গ্রহকে সেই রবি 12 তারিখে কিন্তু শনির সঙ্গে একত্রে ফিফথ হাউসে প্রবেশ করবে। তো সেই দিক থেকে বলা যায় প্রেমের সম্পর্কও যথেষ্ট ভালো থাকবে। আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং ভালো থাকবে, বা নতুন প্রেমের সূচনাও কিন্তু ফেব্রুয়ারি মাসে হতে পারে। তো ওভারঅল প্রেমের ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসে এই তুলা রাশির জাতক বা জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ বলা যায়। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের বৈবাহিক সম্পর্কের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে বৈবাহিক সম্পর্কে আমরা সেভেন্থ হাউস থেকে বিচার করি। তাহলে সেভেন্থ হাউসের লর্ড কিন্তু মঙ্গল। সেই মঙ্গল কিন্তু নাইনথ হাউসে ভাগ্যস্থানে অবস্থান করছে। তো ভাগ্যস্থানে কোনো গ্রহ যদি অবস্থান করে অনেক শুভ ফল দেয়। তার সঙ্গে রাশি অধিপতি নিজেও তুঙ্গ হয়ে সে অবস্থান করছে। তো সেই দিক থেকে বলা যেতে পারে যে বৈবাহিক সম্পর্কও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং ভালো হবে। আপনারা কোথাও একত্রে ট্যুর করতে যাবার কিন্তু প্ল্যান করতে পারেন, এবং সেই প্ল্যান কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনাও আছে। ওভারঅল আপনাদের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং যথেষ্ট ভালো হবে, বা সম্পর্ক কিন্তু দাম্পত্য রিলেশন কিন্তু যথেষ্ট ভালো থাকবে ফেব্রুয়ারি মাসে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, ভাগ্য আমরা নাইনথ হাউস থেকে বিচার করি। তাহলে নাইনথ হাউসের লর্ড কিন্তু বুধ। সেই বুধ ফোর্থ হাউসে অবস্থান করছে, এবং সে 11 তারিখে ফিফথ হাউসে প্রবেশ করবে। তো যা অনেক শুভ, অর্থাৎ ভাগ্য কিন্তু আপনাকে এই আগামী ফেব্রুয়ারি মাসে ভরপুর সাথ দেবে। ভাগ্য রিলেটেড কোনো কাজ,
কোনো তীর্থস্থানে ভ্রমণ করতে পারেন, বাড়িতে কোনো শুভ কাজ করতে পারেন, অবশ্যই ভাগ্য কিন্তু সাথ দেবে। তারপরে আপনি চাকরি করুন বা ব্যবসা করুন, যে কাজই করুন, ভাগ্যের সাহায্য কিন্তু আপনার লাগবেই, বা প্রত্যেকেরই কিন্তু ভাগ্যের সাহায্য দরকার। সেই ভাগ্যের সাহায্যটা কিন্তু আপনারা পাবেন। তো এরপরেই আমরা ব্যবসা বাণিজ্যর ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য আমরা 7th হাউস থেকে বিচার করি। তাহলে 7th হাউসের লর্ডকে, 7th হাউসের লর্ড কিন্তু মঙ্গল, সেই মঙ্গল 9th হাউসে অবস্থান করছে। অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু দারুণ কিন্তু যোগ রয়েছে, অর্থাৎ শুভ যোগ রয়েছে। ইন জেনারেল ব্যবসা বাণিজ্য কারক গ্রহ বুধ, সেই বুধ বা ভাগ্য কারক গ্রহ বুধ, সে কিন্তু চতুর্থ ঘরে রবির সঙ্গে যুক্ত হয়ে অবস্থান করছে, এবং সে 11 তারিখে কিন্তু পঞ্চম ঘরে অবস্থান করবে। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে ডেলি ইনকামের কিন্তু আপনার বৃদ্ধি পাবে, বা লং টার্মেও ক্ষেত্রে কিন্তু আপনার সাকসেস বা সফলতা কিন্তু দেখা যাচ্ছে। এবং এই ব্যবসার ক্ষেত্রে যদি আপনারা কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে গোচর ভিত্তিক, তাও কিন্তু শুভ কিন্তু এই গোচর রেজাল্টে কিন্তু দেখা যাচ্ছে। ওভারঅল ব্যবসার মাধ্যমে কিন্তু আপনার ধনাগম বা আর্থিক উন্নতি কিন্তু হতে যাচ্ছে। তো এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের কর্ম বা চাকরি বাকরির ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে আমরা কর্ম বা চাকরি বাকরি কোথা থেকে বিচার করি? কর্ম বা চাকরি বাকরি কিন্তু আমরা 10th হাউস থেকে বিচার করি। তাহলে 10th হাউসের লর্ডকে, 10th হাউসের লর্ড কিন্তু চন্দ্র, সেই চন্দ্র সোয়া দুদিন ধরে প্রত্যেকটা ঘরে অবস্থান করে, কিন্তু সপ্তমপতি মঙ্গল নবম স্থানে রয়েছে, ভাগ্যস্থানে রয়েছে, এবং ভাগ্যপতি বুধ সে কিন্তু চতুর্থ ঘরে অবস্থান করছে রবি যুক্ত হয়ে। অর্থাৎ যারা বিদেশে কর্মরত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সাকসেস বা সফলতাটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। তার সঙ্গে রাশি অধিপতি শুক্র নিজে তুঙ্গ হয়ে অবস্থান করছে, অর্থাৎ খুবই পজিটিভভাবে অবস্থান করছে, ভালো হয়ে অবস্থান করছে। যার জন্য যারা বিদেশে কর্মরত আছেন বা বিদেশে জবের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা আসতে পারে। তার সঙ্গে কর্মে নতুন অপরচুনিটি কিন্তু দেখা দিতে পারে, বা নতুন জব যারা চেষ্টা করছেন সেই ক্ষেত্রেও কিন্তু নতুন সুযোগ কিন্তু আসতে পারে। ওভারঅল কর্মের ক্ষেত্রেও কিন্তু এই যে ভাগ্য সাথ দেবে, ভাগ্য প্লাস কর্ম ইকুয়াল টু ফল। তো ওভারঅল কিন্তু আপনার এই মাসে যারা চাকরি বাকরি করছেন তাদের চাকরি বাকরির মাধ্যমেও কিন্তু আয় উন্নতির বৃদ্ধি পাবে, বা আপনার কর্মক্ষেত্রে নাম যশের কিন্তু বৃদ্ধি পাবে। ওভারঅল কর্মক্ষেত্র কিন্তু দারুণ রয়েছে এই তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো এই মাসে সেরকম কোনো প্রতিকার করার দরকার নেই, তবে আমি বলবো যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন অবশ্যই কিন্তু এই ভালোর রেজাল্ট কিন্তু আরও বৃদ্ধি পাবে। তো যাই হোক, এটা বেসিক্যালি গোচরজনিত ফলাফল, অর্থাৎ আরও ভালো প্রেডিকশানের জন্য আমাদের প্রত্যেকের যে ইন্ডিভিজুয়াল যে ছক হয় সেই ছক, অর্থাৎ জন্ম সময় দিয়ে ডেট অফ বার্থ দিয়ে যে ছক তৈরি করা হয় এবং সেই ছকটা ফলো করা দরকার। তার সঙ্গে বর্তমান সময়ে কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে সেটা ফলো করা দরকার, এবং এই গোচরজনিত ফলাফল যদি কম্বাইন করে ফলাদেশ করা যায় সেই ফলাদেশ কিন্তু আরও ভালো হবে। তো যাই হোক, আমি আগেও বলেছি আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।